হ্যালো বন্ধুরা, তো দেখো আজ বিরিয়ানি রান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা দেখো, আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম, কালার একটু রসুন বাটা তেল দিয়ে। আর এই যে এদিকে চিকেনটা মাখিয়ে নিচ্ছি, একটু জিরে ধনে বাটা নুন দিলাম, এই যে আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই, একটু পেঁয়াজ, এই যে রসুন বাটা সব দিয়ে চিকেনটাকে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। দিয়ে এদিকে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছিলো, ভেজে নিয়েছি কড়াইয়ে তেলে। আর আমি একটু গরম তেলও তুলে রেখেছি, এই যে দই দিয়ে দিলাম চিকেনের মধ্যে। একটু গরম তেল যখন আলু দিলাম তখন আমি একটু তেলটা তুলে রেখে দিয়েছিলাম, এটা লাস্টে দিতে হবে তেলটা বিরিয়ানির মধ্যে। তো দেখো চিকেনটা ভালো করে মাখিয়ে নিচ্ছে, এই যে দেখো মাখানো হয়ে গেছে প্রায় আমার। এই যে মাখিয়ে এবার কড়াই তেলটা তো ছিল, এই যে গরম হয়ে গেছিলো, দিয়ে দিলাম চিকেনটা। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো চিকেনটাকে, এই যে নাড়াচ্ছি দেখো চিকেনটাকে। এবার জল দিয়ে আমি চিকেনটাকে 60% মতো সেদ্ধ করে নেব। এই যে দেখো চিকেনটাকে আমি করেছি, আর জল দিয়ে দিলাম। এর জলটা বেশিই দেবো, কারণ চিকেনটা সেদ্ধ হবে তো, আর জলটাও লাগবে লাস্টে যখন দমে দেবো। এই জল ছাড়া তো আর দমে দেওয়া যাবে না। দিয়ে দিলাম মিঠা আতর 1 ফোঁটা, এই যে কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে দিলাম আমি চিকেনটার মধ্যে। আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা, দিয়ে একটু ফুটবে। এইদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে গোটা গরম মশলা সব দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী সব দিয়ে জলটাকে গরম বসিয়ে দিলাম ভাতের। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো সাদা তেল দিয়েছিলাম। যে ভাত আমার হয়ে গেছে 60% মতো। এই যে বাটিতে দুধ নিয়ে ফুড কালার গুলিয়েছিলাম দুধের মধ্যে, আর ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি হচ্ছে এই যে দিয়ে চিকেন। ভাত হয়ে গেছে, ভাতে জল ফুটে গেছে, চালটা দিয়ে দিলাম। যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমি ওই 60% মতো সেদ্ধ করে নিয়েছিলাম চালটা। এই যে হয়ে গেছে। এদিকে গামলাটার মধ্যে ঘি দিয়ে নিলাম, একটু সাদা তেলও দিয়ে নিলাম, যে গরম তেল যেটা তুলে রেখেছিলাম ওইটাই দিলাম। তো দেখো এবার সব একে একে দিয়ে নেব। এই যে প্রথমে আমি দিয়ে নেব হচ্ছে, আর একটু ঘিটা কম হয়ে গেছিলো, আর একটু দিয়ে নিলাম ঘিটা। ভালো করে গামলাটার মধ্যে মাখিয়ে নিলাম ঘিটা দিয়ে। একে একে এবার দিয়ে নেব আলু সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম সব। যে অল্পই করেছিলাম, একটু বেরেস্তাটা দিয়ে নিলাম। চিকেনে এটা ঢেলে দেবো পুরোটাই, দিয়ে নেব চিকেনগুলো। এই চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার উপর দিয়ে এই যে বিরিয়ানি মশলা দিয়ে নিলাম, একটু পরিমাণ মতো নুন দিয়েছিলাম, আর এই যে একটু দুধ, কাঁচা দুধও দিয়ে নিয়েছিলাম। কাঁচা বলতে দুধটা গরম করা ছিল, একটু দই দিয়ে নিয়েছিলাম। যে আর ওই ফুড কালারটার মধ্যে যে একটু কেওড়া জল, একটু গোলাপ জল, আর একটু মিঠা আতর দিয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণে মিঠা আতর দিয়েছিলাম। যে দুধটা গুলিয়ে নিয়েছিলাম ভালো করে, যে একটু নিচে দিয়ে নিলাম যাতে গন্ধটা, ভাপে হলে গন্ধটা বেরোবে বিরিয়ানি। আর বাকিটা উপরে দিয়ে দেবো ভাতটা দেওয়ার পরে। এই যে ভাতগুলো আমি দিয়ে নিলাম পুরো ভাতটায়। দিয়ে এবার উপর দিয়ে বেরেস্তা দিয়ে
ওই কালারটা, ফুড কালারটা যেটা গুলিয়েছিলাম ওটা দিলাম পুরোটাই। এই যে কালারটা কত সুন্দর লাগছে দেখো ভাতের মধ্যে, খুব ভালো লাগে। আর আমার ছেলে তো কালার না হলে খাবেই না বিরিয়ানি। এই যে বেরেস্তা দিয়ে দিলাম, এই যে নুন আবার পরিমাণ মতো ভাতে দিয়ে দিলাম, ঘি দিয়ে নিলাম, আর দিয়ে নেব হচ্ছে ওই যে ওই তেলটা ভাজা, ওই গরম করা তেলটা ওটা দিয়ে নিলাম। আর দিয়ে নেব হচ্ছে ওই বিরিয়ানির মশলাটা। এই মশলাটা আমি ঘরেই বানাই, তো ঘরে বানানোর মশলার আলাদা অন্যরকম হয়, দোকানের থেকেও ভালো হয়। এই যে দিয়ে নিলাম, এই যে ভাপে বসিয়ে দিলাম আমি। 10 মিনিট রাখবো হাই ফ্লেমে আর 20 মিনিট রাখবো লো ফ্লেমে। এই যে তো বসিয়ে দিয়েছি, যে হয়ে এসছে বিরিয়ানি আমার হয়ে গেছে, খুলে দিয়েছি ঢাকা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বিরিয়ানিটা। এই যে সবাই খেতে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা, পাশে থাকবে। বাই বন্ধুরা।